আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আমি বাফেলো নিউ ইয়র্ক থেকে বলছিলাম। জি বলেন। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে সালাতে, সেজদাতে বা সালাতের ভিতরে কি কোরআনের দোয়াগুলি করা যাবে কিনা, এবং কোরআনের দেওয়ার আগে কি কোনো কিছু, যেমন হাদিসের দোয়াগুলি আল্লাহুম্মা এরম দিয়া শুরু করা যায় কি, আমি কি রব্বানা যে দোয়াগুলি শুধু রব্বানা দিয়ে করা যাবে কিনা সালাতের ভিতরে? সালাতের ভিতরে যে আপনি মানে নিজের ইচ্ছা মতো দোয়া করবেন তার মাত্র দুইটি জায়গা। ইচ্ছা মতো দোয়া করে মাত্র দুইটি জায়গা, একটি হচ্ছে সেজদায়, আরেকটি হচ্ছে সালামের পূর্বে আত্তাহিয়াত তাশাহুদ পড়েনি এবং দুরুদ ইব্রাহিম পড়েনি। এই দুটো জায়গায় ইচ্ছা মতো আপনি দোয়া করতে পারেন। কোরআনে কারীমের আয়াতের দোয়াগুলি করতে পারেন, হাদিসের দোয়া করতে পারেন। কোরআনে কারীমে যখন দোয়া করবেন যদি রব্বানা দিয়ে শুরু হয়ে থাকে, আর অধিকাংশ কোরআনের দোয়াগুলি রয়েছে রব্বানা বা রব্বে দিয়ে রয়েছে, যেমন রব্বে হাবলি মিনাস সালিহিন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বে জিদনি ইলমা, যেভাবে রয়েছে ওইভাবেই দোয়া করবেন। তাহলে আল্লাহ বাড়াবে, দরকার নেই রব্বে মানি তো হয়ে গেল। হয় দোয়াগুলি কোরআন হাদিসের রব্বে বা রব্বানা দিয়ে আছে, আর না হলে আল্লাহুম্মা দিয়ে আছে। হাদিসের দোয়া করেন, তাও কোনো অসুবিধা নেই। কোন কোন বক্তারা এরকম ভুল ফতোয়া দিয়েছে, এই জন্য এই প্রশ্নটি আরো বেশি আসে যে কোরআনের দোয়া কি সিজদায় করা যাবে? আমি বলছি 100 বার করা যাবে। যারা বলেছে করা যাবে না তারা বুঝেইনি আসলে হাদিসটা। হাদিস আছে তেলাওয়াত করা নিষেধ, আর দোয়া করা তেলাওয়াত নয়। তেলাওয়াত আর দোয়াতে পার্থক্য রয়েছে, আমি অনেকবারই এর উত্তর দিয়েছি, আবার দিচ্ছি এই জন্য যে এই সংশয় অনেকের মগজে ঢুকিয়ে রেখেছে ভুল ফতোয়া দিয়ে। জি, নহিতু আন আকরাল কোরআন রাকিয়ান আও সাজিদান, আমাকে নিষেধ করা হয়েছে আন আকরা, কোরআনের কিরাত করতে, রিসাইটিং করতে, তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে, রাকিয়ান রুকুতে এবং সিজদাতে, কিন্তু দোয়া করতে নিষেধ করা হয়নি। বরং সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে কোরআনের দোয়া, তারপরে রাসূলুল্লাহ হাদিসের দোয়া, তারপরে নিজের বানানো দোয়া। 3 নম্বরে আপনি নিজের বানিয়েও দোয়া করতে পারেন। এই সময়গুলিতে আপনার প্রয়োজন রয়েছে, যে প্রয়োজন সেই দোয়াও করতে পারেন, যদিও সেটা আরবিতে উত্তম। এই হয়ে গেল কথা দোয়ার। বাকি অন্যান্য যে দোয়ার ক্ষেত্রগুলি রয়েছে সেগুলিতে খাস দোয়া যেটা রয়েছে সালাতের ভিতরে সেটাই করতে হবে। যেমন সানার সময় দোয়া, ওই সানাই পড়তে হবে যে সানাগুলি রয়েছে। আপনি খেয়াল খুশি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বা অন্য কিছু পড়বেন তা চলবে না। হ্যাঁ, যেটা আছে সেটা পড়তে হবে, যেটা আছে হাদিসে যে দোয়াগুলি রয়েছে ইস্তিফতার, সেগুলি পড়তে হবে। ঠিক তেমনি রুকুতে তাসবিহ, যে তাসবিহগুলি রয়েছে সেগুলি পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদার পর রব্বানা ওয়া লাকাল হামদ বা অন্যান্য যে কয়েকটি দোয়া আজকার রয়েছে সেগুলি পড়তে হবে। খেয়াল খুশি অন্য দোয়া আবার রব্বির হামহুমা কামা রব্বিশরাহ লি সাদরি শুরু করে দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, চলবে না। এইরকমই 2 সিজদার মাঝখানে দোয়া, যে দোয়া রয়েছে হয় রব্বিগফিরলি রব্বিগফিরলি রব্বিগফিরলি, না হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আর দুটো বাক্য আরো রয়েছে অন্য রিওয়ায়াতে, ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারফানি, এগুলি পড়তে হবে। যেই সেই দোয়া চলবে না আপনার বানানো অথবা অন্য কোনো আয়াত দিয়ে অথবা হাদিস দিয়ে। কিন্তু এই দুটো ক্ষেত্র রয়েছে, সেজদা এবং বৈঠক, তাশাহুদের পরে দুরূদ ইব্রাহিমের পরে যে কোনো দোয়া করতে পারে। জি, এই মর্মে প্রত্যেকটির দলিল রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। জি।